দার্জিলিং সিপিআইএম ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা প্রেস মিট করেছি। আমাদের গতকাল আমাদের জেলার সভা হয়েছিল। আমরা কিছু সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে দেখেছেন, একবার চিফ মিনিস্টার আমাদের নর্থ বেঙ্গলে ঘুরে গেলেন, তারপরেই আবার প্রাইম মিনিস্টারও এলেন। এসব যত যা করে এটা একটা ইভেন্ট নিয়ে আসে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথাগুলো বলে, কিন্তু আসলে এই সার্বিক উন্নয়ন কিংবা মানুষের কথা, সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, এই কথাগুলো স্টেট গভর্নমেন্টও বলছে না, রাজ্য মানে কেন্দ্রীয় সরকারও বলছে না। প্রাইম মিনিস্টারও গোল গোল কথা বলে গেলেন, তার কিছু রাজনীতি 2026-কে টার্গেট করে। চিফ মিনিস্টার এসে অনেক এখানে বিজনেস লাইফ মিটিং অনেকগুলো করলেন। আলটিমেটলি কিন্তু এই যে যারা বাঞ্ছিত আমাদের যে সমস্যাগুলো, এটা নিয়ে একবারও অ্যাড্রেস করে নাই। বরং আমরা বলি যে ডিসিশন গুলো বলা হয়েছে, তাতে তো আমাদের সামগ্রিক যে চা শিল্প যারা বসবাস করে, এই জমিগুলো তাদের পাট্টা নিয়ে, সেটা তো একবারও উচ্চারণ করে না, বরং এই সমস্ত জায়গায় বিজনেস মানে ওপেন করা, একটা ওপেন আপ করা, এই সুযোগটা দিয়ে অনেক কথাগুলো বললো। দুর্নীতির কথা প্রাইম মিনিস্টারও বললেন, কিন্তু দুর্নীতি তাদের মধ্যে আছে, এই কথা তো একবারও তারা নিজেদিকে তাকেই দেখে না। আজকে নারী নির্যাতন গোটা দেশ জুড়ে যা অবস্থা চলছে, আমাদের পশ্চিমবঙ্গে যা চলছে, আজকে যে লাইনে বিজেপি সরকার আছে, একই পথে আমাদের রাজ্য সরকারও একই পথে আছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে চরম বিষাক্ত একটা বাতাবরণ, দুর্নীতি, সর্বত্র দুর্নীতি, মেরুকরণের রাজনীতি, বিভাজন করার রাজনীতি, এই দুটা দল আরএসএস, বিজেপি এবং টিএমসি, এটা চরম ভাবে আমরা এই সময়কালে দেখছি। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা মানুষের কিছু কথা নিয়ে আগামী দিনে লড়াই আন্দোলন করব। আমরা বিস্তারিত ভাবে আলোচনা করছি। আমরা এই দুর্নীতি গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ থেকে বিভিন্ন এর মধ্যে যেভাবে সরকারের মধ্যে দুর্নীতি আছে, এই দুর্নীতি নিয়ে আমরা ধারাবাহিক লড়াই করি। গোটা দেশ জুড়ে যে বিষাক্ত একটা রাজনীতি চলছে, সম্প্রদায়িক একটা নির্দিষ্ট চিহ্নিত করে যেভাবে এক সম্প্রদায়কে যেভাবে মানে অ্যাটাক করা হচ্ছে, কিংবা একটা রাজনৈতিক দল সংখ্যালঘুদের পক্ষে বলছে, একটা রাজনৈতিক দল সংখ্যা মানে বলিষ্ঠদের কথা বলছে। এই জায়গাতে দাঁড়িয়ে মানুষ নিয়ে কথা বলাটা এই সময়টা প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা আমাদের দার্জিলিং এ আমাদের পাহাড়ে একটা পরিস্থিতি, আমাদের কর্পোরেশন শহর সংলগ্ন এলাকায় একটা পরিস্থিতি, গ্রাম অঞ্চলে একটা পরিস্থিতি। তো সর্বত্রই হচ্ছে কিন্তু যে মিনিমাম পরিষেবাগুলো, মিনিমাম উন্নয়নের কাজগুলো, মিনিমাম মানে মানুষের যে চাহিদাগুলো কোনো জায়গা মিট করতে পারছে না। আমরা মহকুমা পরিষদ অঞ্চলে দেখেছি, ওটা মহকুমা পরিষদ এরিয়া চরম দুর্নীতি, পঞ্চায়েত মানে দুর্নীতি, দুর্নীতির একটা মানে ভুল ভাষা হয়ে গেছে, একদম দুর্নীতি। ওখানে সাধারণ মানুষের কোনো কাজ হচ্ছে না। ট্যাক্স গুলো যে হারে পঞ্চায়েতের ট্যাক্স গুলো বাড়ছে, এই মানে ভূমির করগুলো যেভাবে বাড়ছে, এবং তার পাশাপাশি বিভিন্ন খালি জমিনে সরকারের মদতে ভূমাফিয়ারা যেভাবে রকরকি করে বেড়াচ্ছে সর্বত্র, গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, সব জায়গায়। এটা হচ্ছে আমাদের খুব বিপদ বলে আমরা মনে করছি। কৃষকদের নিম্নতম ফসলের তার মজুরি, তাদের কোনো বিক্রি করা পণ্যগুলো বিক্রি করা কোনো মানে হাট নাই, তাদের কোনো মন্ডি নাই, তার বিক্রি করার কোনো সুযোগ নাই। সুতরাং যে কৃষকদের পণ্য, সেটাও কিন্তু খুব জলের দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আবার বিভিন্ন ভাবে হাতির উৎপাত এইসব আছে, তাদের ফসল নষ্ট করে, তার মানে তার হচ্ছে ভর্তুকি কিংবা তার সাবসিডাইজ করা, তার ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। নদীগুলো
যেভাবে বালু বাজারি নিয়ে যে চুরি দুই নম্বরই কালোবাজারি চলছে, আমরা পরিষ্কার করে বলেছি এই মানে বিভিন্ন নদীতে যেভাবে ডম্পার বড় বড় মেশিন দিয়ে যেভাবে তুলছে, তাতে হচ্ছে টোটাল এনভায়রনমেন্টের ডিসব্যালেন্স শুরু হয়ে গেছে। আর এই বালু বাজারির সাথে টিএমসি কারা কারা ইনভলভ আছে তারা আপনারাও জানেন, এরা একদম মাফিয়াগিরি চলছে। আমরা যেটা বলেছি পরিষ্কার করে, সাধারণ গরিব মানুষ যে হচ্ছে মানে ম্যানুয়ালি করে, যারা হচ্ছে বালু বিক্রি করে, মানে ঢাকতে নিয়ে গিয়ে বিক্রি করে, কিংবা ওখানে মানে বস্তাতে নিয়ে বিক্রি করে, সেটা আমাদের অসুবিধা নেই। কিন্তু বড় ডম্পার দিয়ে নদীগুলো যেভাবে নষ্ট করেছে, তার বিরোধে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে লড়াই করব। আমরা 100 দিনে কাজ, গ্রাম অঞ্চলে 100 দিনে কাজ তো বন্ধই হয়ে গেল। এই বকেয়া টাকাগুলো এখনো দেয় না। এখন জব কার্ড এতদিন দেওয়াতে এই জব কার্ড আদৌ ভ্যালিড কিনা, এই জব কার্ড যদি ভ্যালিড না থাকে, আমরা যতই বলি 100 দিন কিংবা সেটাকে 200 দিন করো, সেটা কোনো যা আসে না। কিন্তু এই মানে জব কার্ডটাও আদৌ ভ্যালিড কিনা, মানে অনেক দিন থেকে ওটা ইনভ্যালিড হয়ে বসে আছে। তাহলে এটাও ভেরিফাই করা দরকার আছে, এবং ইমিডিয়েটলি 100 দিনে কাজ 200 দিন করা, আর মিনিমাম 600 টাকা পার ডে দেওয়া আমাদের দাবি। এই লড়াইটা আমাদের সামনে লড়াই আমরা আছি। এখন ওই খাদ্য সুরক্ষা আইন দিয়ে যেটা রাশনের ব্যবসা, চাল টাল দেওয়ার যে ব্যবসা, এখানে কি টাকাতে কনভার্ট করবে। তো টাকাতে কনভার্ট করা মানে হচ্ছে একটা বড় দুর্নীতির সাথে আবার এটা চলে গেল। আমরা দেখেছি যেটা সাধারণ গরিব মানুষ যে চাল টাল যেটা পেত, সেটা দিয়ে হচ্ছে একটা নিজের যদি কাজ না থাকলেও সেটা দিয়ে চলে যেত। কিন্তু আজকে মনিতে কনভার্ট করার মানে একটা আবার দুর্নীতি এখানে চলে আসে। চা বাগানে নিম্নতম হাজিরা এখনো দেয়নি, মাননীয় হাইকোর্ট বলার পরেও এখনো দেয়নি। চা বাগানে শ্রমিকদের জমি, তার পাট্টা 100-150 বছর থেকে বসে, তাদের মিনিমাম জমিন রাইট নাই। আমরা এই সময়কালে দেখেছি চা বাগানে সমস্ত জমিগুলো, এই দাগাপুরে কিছুদিন আগেই একটা আইটিসি হোটেলের একটা প্রপোজাল দিয়ে দিল, 22 একর জমিনে ওরা নাকি বড় হোটেলগুলো করবে। আমরা একদম হাঁসকুয়াতে দেখেছি, কমলা বাগানে দেখেছি, আমরা নিউ চাপটাতে দেখেছি। সুতরাং এই চা বাগানগুলো বাগানের জমিনগুলো কর্পোরেট হাওয়া মানে হাতে তুলে দেওয়া, এবং হচ্ছে যা দীর্ঘদিন বসে যা পুরখা তাদের কোনো জমিনে অধিকার দিচ্ছে না। সেই লড়াইটা নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তরভাবে আমরা এই লড়াইতে যাব। সুতরাং আমাদের মহকুমা পরিষদ অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে আমরা 1 নম্বর হচ্ছে আমরা সাংগঠনিক ভাবে বুথে চলো আমরা কর্মসূচি করছি। প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা যাবে, বুথে যাবে, মানুষের সাথে যোগাযোগ করবে। এই সময়কালে প্রত্যেকটা পঞ্চায়েত ধরে 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 আমাদের সভা হবে। এই সভাতে মানুষের মানে এই চার্জশিট, আমরা একদম মানুষের দাবি দাওয়া নিয়ে একটা চার্জশিট নিয়ে মানুষের কাছে যাব, মানুষের কথাগুলো শুনবো, এবং যে কথাগুলো মানুষ বলে সেটাকে নিয়ে আমরা চার্জশিট করে হচ্ছে আগামী 20 তারিখ মহকুমা পরিষদে বড় বিক্ষোভ গণ ডেপুটেশন হবে। এই ডেপুটেশনের আগে আমরা সমস্ত গ্রামে গ্রামে সব মানে পঞ্চায়েত ধরে ধরে আমরা আমাদের কর্মসূচি মানুষের কাছে যাব, এবং হচ্ছে নাগরিক সভা, তারপরে হচ্ছে 4টা ব্লকে আমাদের ডেপুটেশন হবে প্রথমে, তারপরে প্রত্যেকটা এলাকায় আমাদের মাইক মিটিং হবে। চা বাগানে লাইন ধরে ধরে একদম এক একটা লাইন ধরে ধরে আমাদের লাইন মিটিং গুলো হবে। আমাদের চা বাগান ডিজিসি এবং হচ্ছে কৃষক সভা, এই কৃষক সভা নামে আমরা গণ ডেপুটেশন আগামী 20 জুনে আনন্দ ব্রিজ থেকে মিছিল শুরু করে নিয়ে ওখানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে ওখানে আমরা গণ ডেপুটেশনে যাব। এটা হলো আমাদের গ্রামীণ অঞ্চল। আমরা শহর অঞ্চলে আমরা এই সময়তে যেটা মানে সার্বিক ব্যর্থতা, এই কর্পোরেশন টিএমসি পরিচালিত কর্পোরেশন একবারে মানুষের নিম্নতম সুবিধা দেওয়ার ক্ষেত্রে, একবারে হচ্ছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে চরম ব্যর্থতা। এই ব্যর্থতা এবং দুর্নীতি
দুর্নীতির কথা আমরা যতটা বলতাম আজকে নিজেদের মধ্যে বলা বলি শুরু করেছে। আমরা আগে থেকে বলেছি যারা কর্পোরেশনে যুক্ত তাদের জমিন টমিন অনেক নিউজ টিউজ আপনাদের মিডিয়াতেও আসছিল কোথায় কি জমি আছে। আমরা শহর অঞ্চলে দেখেছি অনেক মানে কর্পোরেশনে মানে পারমিশন নিয়ে বেআইনি বিল্ডিং গুলো হচ্ছে। আমরা এই সময়তে দেখেছি আমাদের পানীয় জল যা প্রতিশ্রুতি প্রত্যেকবার প্রতিশ্রুতি দেয় কিন্তু পানীয় জল এখনো সরবরাহ ক্ষেত্রে তাদের চরম ব্যর্থতা। ওয়ার্ডে ওয়ার্ডে দেখবেন আপনারাও নিশ্চয়ই কোনো না কোনো ওয়ার্ড সাথে যুক্ত আছেন, ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা একেবারে একদম ভেঙে গেছে। আমাদের ড্রেনে জল নিষ্কাশনের ব্যবস্থাগুলো একবারে ভেঙে গেছে। আমরা কোনো এটাতে মানে সাধারণভাবে ড্রেন পরিষ্কার করা কিংবা এই বিভিন্ন যে মানে উন্নয়নের কাজগুলো একবারে স্তব্ধ হয়ে গেল। আমাদের সময়তে যখন আমাদের বামপন্থীদের বোর্ড ছিল ওই সময় তো আমরা ভাতা টাতা দিতাম, চালগুলো আমরা বিভিন্ন গরিব মানুষের দিতাম। আজকে হচ্ছে একবারে বন্ধ হলো। দুয়ারে সরকার নামে চলছে, মেয়রকে বলো কর্মসূচি, অনেক জুমলা কর্মসূচি অনেকগুলো চলছে কিন্তু মানুষের আসল দাবি দাওয়া নিয়ে কোনোদিন কোনোভাবে তার সুরা করার জন্য একবারে কোনো তাদের মানে প্রচেষ্টাই নাই, চরম ব্যর্থতা বলে আমরা মনে করছি। এই সমস্ত মানে উচ্ছেদ হকার্সদের কিংবা জমিন থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করে তাহলে পুনর্বাসনের ক্ষেত্রে সেখানেও দেখা গেল চরম দুর্নীতি। একটা ইস্টার্ন বাইপাসে তাও লড়াই করে কিছুটা আদায় করা গেল কিন্তু বাকি অন্য জায়গাগুলোতে যেখানে এশিয়ান হাইওয়ে থেকে উচ্ছেদ করছে, যেখানে রাস্তা দুই ধার থেকে উচ্ছেদ করছে, এই সর্বত্র হচ্ছে এটা একটা দুর্নীতির একটা আখড়া হয়ে গেল কর্পোরেশন। আর মানুষের কোনো সুরা পাওয়া যাচ্ছে না। আমরা আগামী দিনে গোটা জুলাই মাস হচ্ছে আমাদের গোটা জুন জুলাই মাস হচ্ছে আমাদের আন্দোলনের মাস। এই জন্য হচ্ছে আমরা ঠিক করেছি আগামী মানে এই ফার্স্ট উইক অফ জুন মানে পয়লা জুনের সপ্তাহ থেকে আমরা প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষের কথা বলবো। আজকে গরিব বস্তি অঞ্চলে যে পাট্টা দেয় না, পাট্টা একটা বড় ইস্যু, পাট্টার সমস্ত এই হয়েছে কিন্তু এখনো কোনো পট্টা নিয়ে অনেক প্রতিশ্রুতি কিন্তু এখনো পট্টা নিয়ে কোনো মানে পট্টা দেওয়ার ক্ষেত্রে চরম তার হচ্ছে ব্যর্থতা। সুতরাং আমরা এই গোটা জুন মানে ফার্স্ট উইকে আমরা প্রত্যেকটা মানুষকে মিট করবো। আমরা 50টা মানে 50,000 মানুষের কাছে মিট করা একটা টার্গেট নিয়ে আমরা নামবো। আমরা ওয়ার্ড ওয়াইজ নাগরিক কনভেনশন করবো, নাগরিক সভা করবো। নাগরিক সভা করে আমরা সমস্ত ইস্যুগুলো নাগরিকদের কাছে শুনবো, আরো কোন ইস্যুগুলো আমরা আগামী দিনে লড়াই আন্দোলন করব। আমরা 3টা জায়গায় স্পট মানে 30 অফ জুন বড় বড় কনভেনশন করব এবং এই সমস্ত করে হচ্ছে লাস্ট কলমিনেট করব আমরা 6 জুলাই কর্পোরেশনের সামনে বিরাট বিক্ষোভ কর্মসূচি হবে দীর্ঘক্ষণ ধরে। আমাদের সমস্ত এটা নিয়ে শুধু একটা গিয়ে চলে আসলাম একটা কর্মসূচি না, একটা আমরা গোটা মাস জুড়ে একটা আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচি মানুষকে নিয়ে আমরা এটা আমাদের অনেক ইস্যুগুলো নিয়ে কর্পোরেশনে ব্যর্থতা নিয়ে আমাদের কাউন্সিলররা এই বোর্ড মিটিং বয়কট করে আসলো, যেখানে কোনো শোনা হচ্ছে না, মানুষের কোনো কথা শোনা হচ্ছে না, ওই জায়গা থেকে বয়কট করে আসলো। আমরা এবার হচ্ছে আমাদের জনপ্রতিনিধি যে কথাগুলো ভিতরে বলছে তারা শুনে নেয়, এবার আমরা জনগণকে নিয়ে আমরা রাস্তাঘাটে লড়াইতে আন্দোলনে আমরা এই কথাগুলো বলবো। পাহাড়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ব্লকে আমাদের ডেপুটেশন হবে বিজনবাড়ি, সুকিয়া, মিরিক এবং করশিয়াং ব্লকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। মানে ওই শিক্ষক দুর্নীতি নিয়ে জিটিএ এর যে ভূমিকা খুবই উদাসীন ভূমিকা। কোনো না কোনো ভাবে জিটিএ তেও এই মানে নিয়োগে দুর্নীতি আছে। গতকাল একটা কনভেনশন হলো, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন। আমরা হচ্ছে এই বিভিন্ন ইস্যুটাকে আমরা পাহাড়ে মানে যারা ভিকটিম, যারা আসলে যারা পড়াশোনা করেও তারা কাজ পাচ্ছে না, বাইরে চলে যেতে হচ্ছে, মাইগ্রেন্ট করতে হচ্ছে,
এবং এখানে হচ্ছে দুর্নীতি করে যারা ঠিকঠাক করে পাস করতে পারে না তারা হচ্ছে গিয়ে টিচার হয়ে যাচ্ছে। সুতরাং এই ইস্যুটাও আমাদের প্রাইম ইস্যু হিসাবে আমরা তুলব। একটা রাগেরুন টি স্টেটকে টোটাল টি এস্টটা রিমুভ করে ওখানে হচ্ছে স্যাটেলাইট টাউন করার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অমিত থাপা 21 তারিখে মিটিংয়ে একটা ডিসিশন নিয়েছে। আমরা গিয়ে কথা বলছি, ওখানে তো কোনো ওয়ার্কার মানে একটা ওয়ার্কারও রাজি না, কোথায় যাবে ওখান থেকে উচ্ছেদ করে। তবে এই অবাস্তবিক একটা পরিকল্পনাগুলো নিয়ে যেভাবে আগাচ্ছে, পাহাড়ে বেরোজগারি আছে, জলের অসুবিধা আছে, রাস্তাঘাট খারাপ, এখন যেখানে জাম জমজটে যা অবস্থা, সর্বাত্মক আমাদের জেলাতে মানে এটা জেলার সমস্যা, মানে এই মাদক ড্রাগস ট্রাগস এটা নিয়ে যে অবস্থা চলছে, গোটা সোসাইটি যে জায়গাতে যাচ্ছে। তো এই সমস্ত ইস্যুগুলো আমরা ভারতের কমিউনিস্ট পার্টি আমরা কনসার্ন, আগামী দিনে এটা নিয়ে আমরা লড়াই আন্দোলন আরো তীব্রতর জায়গাতে আমরা নিয়ে যাব। সুতরাং এই 1 মাস 1.5 মাস ব্যাপী আমাদের আন্দোলন কর্মসূচি আমরা এই আগামী দিনে শুরু করবো, মানে এই জুন মাস থেকে। হ্যাঁ, জুলাইতে জুন অব্দি একটা আছে, জুলাই 6 তারিখ অব্দি, তারপরে অন্য ইস্যুতে আমরা 2 মাস আমরা ধারাবাহিক ধারাবাহিক। হ্যাঁ, আর একটা ইস্যু আছে, কালকে একটা ঘটনা আপনারা দেখেছেন শুনেছেন, হাতিগড়াতে একটা ঘটনা ঘটলো। হাতিগড়াতে একটা মানে মাংস ব্যাপারী কোনো জায়গাতে মানুষ নিয়ে আসছিল, সেখানে হচ্ছে একদম বালাসন দিয়েছে, ওখানে পালপাড়াতে সমস্ত একটা মব গিয়ে আটকে হচ্ছে ওই গাড়িটা পুড়িয়ে দিল, ওখানে যারা ছিল বেদরা মারে মেরেছে। দেখেন, এটা আইনি বেআইনি যাই হোক, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, কেউ যদি বেআইনি কাজ করে সেখানে পুলিশ কাজ করবে, কিন্তু অর্গানাইজ ভাবে আজকে যে একটা সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করছে যে কোনো ইস্যু কাছে, এই সাম্প্রদায়িকরণ করা এই প্রথম আমরা আমাদের জেলাতে এই প্রথম এইরকম ঘটনা আমাদের নজরে আসছে। এটা খুবই আমরা তীব্র ভাষা আমরা আমরা এটা মানে আলোচনা করছি, এবং হচ্ছে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে, এবং শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি এটা হচ্ছে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ভারতবর্ষ যেমন একটা বিভিন্ন ভাষাভাষী মত নিয়ে ধর্ম নিয়ে যেমন একটা ভারতবর্ষ, আমাদের দার্জিলিং এবং শিলগড়িও একটা মানে পিকুলিয়ার ক্যারেক্টার আছে। এই পিকুলিয়ার ক্যারেক্টার মধ্যেই হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি মানে ভাষা, মাল্টি কালচার, মাল্টি রিলিজিয়ন। তো এই জায়গাতে হচ্ছে যেভাবে মানে উদ্দেশ্য করে কোনো ইস্যুটাকে একটা পলিটিক্যালি এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা এটা তীব্র ভাষায় আমরা বিরোধিতা করছি। আর আজকে আমরা বিকালে 5টার সময় আমরা এই সমস্ত এই ধরনের কোনো মানে অ্যাক্টিভিটিস এখানে করতে দেওয়া যাবে না, শান্তি ঐক্য সম্প্রীতি বজায় রাখতে হবে, এটা নিয়ে আমরা প্রশ্ন করছি। দেখেন কিছু থাকলে বলুন।